প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তত একটি পদক্ষেপ গ্রহণ করা হলো। নিষিদ্ধ করা হয়নি, তবে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে যে মানবতা অপরাধের মামলাটি হয়েছে সেটি তদন্ত এবং বিচার কার্যক্রম এবং বিচার পরবর্তী যে রায় হবে, রায়ের উপরে ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সজাগ ছিলেন, আওয়ামী লীগের কর্মতৎপরতার দিকে যারা গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন, তাদেরকে আরও তীক্ষ্ণ দৃষ্টিতে সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে আন্তর্জাতিক আদালতের মামলার উপরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি রাষ্ট্র ভারত কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে তাদের পক্ষে, তার বিরুদ্ধে সজাগ থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে এবং কথা বলতে হবে দেশের ভিতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে এবং হেগে যেখানে বিচার হবে, আন্তর্জাতিক আদালতের যেখানে বিচার হবে সেই বিচার কার্যক্রমের সাথে জড়িত আইনজীবীদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ থাকতে হবে, তৎপর থাকতে হবে। আন্তর্জাতিক মহলে দৃষ্টি যেন কোনোভাবেই এই পর্যবেক্ষণের থেকে বাইরে না যায়। কিন্তু কথা সেটা নয়। কথা হলো বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ, সাধারণ মানুষ বুঝতে পেরেছিল যে 47 থেকে 71-এর স্বাধীনতা যুদ্ধের ভিতরে জোরপূর্বক ঢুকে গিয়ে সেই স্বাধীনতার অহংকারকে অপহরণ, নাগরিক স্বাধীনতাকে বিলুপ্ত করে ধূলিসাৎ করে একটি উচ্ছিষ্ট রাজনৈতিক দল দিয়ে এ দেশকে সবসময় পদদলিত করে রাখার যে অপচেষ্টা ভারত করেছে, এটা দেশের প্রতিটি সাধারণ মানুষ, সাধারণ নাগরিক বুঝতে পারলেও আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতারা সেটা বুঝতে চাননি। জনগণ যে সেটা বোঝে সেটাও তারা না বোঝার ভান করে এবং সেটাও তারা ইগনোর করে গেছে এবং জনগণ সেই বোঝার যে প্রতিফলন, বোঝার যে কণ্ঠস্বর ছিল, সেটাকেও সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ যে ভারতের মদতপুষ্ট 47 থেকে 71 পর্যন্ত তারা যে দর্শন, তারা যে মতবাদ, তাদের ইচ্ছা মতো একজন দালাল তৈরি করে, সংগ্রামী নেতা হিসাবে পরিচিত করে মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে দিয়ে তাকে সেফ জোনে নিয়ে গিয়ে আবার দেশে পাঠিয়ে তাদের যে উদ্দেশ্য সেটা যেমন তারা নিবৃত্ত করেছে, তাদের চাহিদা ডিমান্ড পূরণ করেছে, ঠিক তাদের দৃষ্টি, তাদের নমনীয় দৃষ্টি, তাদের সহানুভূতি পাওয়ার জন্যই বাংলাদেশে আরও যে কয়টি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছিল, রাজনৈতিক দল রাজ্য পরিচালনার উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছিল, তারাও ওই ভারতমুখী হয়ে পড়েছিল। কার্যত ভারতের প্রভাব এতটাই এদেশের উপরে নিবৃত্ত হয়ে পড়েছিল যে রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছিল ভারতের অনুকম্পা ছাড়া, ভারতের সহানুভূতি ছাড়া, ভারতের মন জয় করা ছাড়া এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা সম্ভব নয়। কিন্তু দেশের প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক বুঝতে পেরেছিল যে ভারত বাংলাদেশের কোনো বন্ধু নয় এবং ভারতপুষ্ট রাজনৈতিক কোনো দলই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী নয়। তবুও দীর্ঘ 55 বছর পর এদেশের মানুষের মনের কথা, মনের আবেগ
স্বাধীনতার পূর্ণ নাগরিক সুবিধা, নাগরিক স্বাধীনতার প্রতি তাদের যে ভিতরে অগ্নিগর্ভের তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, সেটা যেমন জুলাই আগস্ট প্রতিফলিত হলেও সেটার ভিতরেও ৭১-এর মতোই সেই দালালেরা আবারও ঢুকে পড়েছিল। যাক, 10ই মে আরেকটি ঐতিহাসিক পটভূমি তৈরি হলো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এতে নাগরিকদের সুবিধা হলেও সেই ভারতপন্থী, ভারতের দয়া দাক্ষিণ্য পেয়ে যারা আবারও ওই যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার অপেক্ষায় আছে, তারা ছিল। তারা যার পর নাই হতাশ হয়েছেন এবং কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে তাদের। ভালোর ভিতরে অনেকগুলো খারাপ দৃষ্টান্ত তৈরি হয়ে যায়, যেটা আজ নয় 10 বছর 20 বছর পরে সেই খারাপটা আবার সুযোগ সন্ধানীরা গ্রহণ করে থাকে। 5ই আগস্ট তৈরির পরে যে একটা আবহ তৈরি হয়েছিল, সেই আবহ থেকে ঘুরিয়ে আবহটিকে নিভানোর যে অপচেষ্টা করা হয়েছে ভিতরে ভিতরে, সেটা তো পরিষ্কার। রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং জুলাই আগস্ট গণহত্যার মামলা, কিন্তু তিনি বাড়িতেই ছিলেন। তাকে কেন গ্রেপ্তার করা হয়নি সেটা বড়দের খাবার, বড়দের মুখের কথা, আমি বলতে চাচ্ছি না। তিনি পালিয়ে গেছেন, সেটাও আমার কথা নয়। কিন্তু 15-16 বছরের যে স্বৈরশাসক নিজের সহ তার রাষ্ট্রীয় ক্ষমতার যে অবকাঠামো শক্তি, অর্থাৎ তার মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতারা যে সেফ এক্সিট বলে, নিরাপদভাবে দেশ থেকে বের হয়ে গেল এবং বের হতে যারা সহায়তা করলো, এর সুদূর পরাভূত যে একটি খারাপ দৃষ্টান্ত তৈরি হলো, এই খারাপ দৃষ্টান্তর ভিতরে আরও কিছু লোক ভালোর দিক খোঁজার পথ করে রাখল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, এখন বিএনপি হবে, হতেই হবে, হতেই হবে, এর বিকল্প কোনো কিচ্ছু নেই, হতেই হবে। কারণ 1 নাম্বার, বিএনপি রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতা করেছে, সংবিধান সংস্কারের বিরোধিতা করেছে, জুলাই আগস্টের সনদের বিরোধিতা করেছে, বিপ্লবী সরকার গঠনের বিরোধিতা করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের চরমভাবে বিরোধিতা করেছে। তারা যে অপরাধ করেছে, আওয়ামী লীগের থেকে আরও রাষ্ট্রের জন্য, এই দেশের সার্বভৌমের জন্য বড় ধরনের হুমকি। এবং যখন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে গোছানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে দেশের আইন শৃঙ্খলার দিকে, সার্বভৌমত্বের প্রতীক হিসাবে দেশের উন্নয়ন অবকাঠামোকে স্বাভাবিক গতিধারায় আনতে, ঠিক তখনই বারবার বিএনপি হুমকি দিয়ে আসছিল নির্বাচনের কথা বলে গতিপথকে অন্যদিকে ধাবিত করে নেওয়ার জন্য। অতএব বড় বড় অপরাধ, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বিরোধী অপরাধের থেকে 5ই আগস্টের গণ বিপ্লবের বিরোধী থেকেও এবং আওয়ামী লীগের দুঃশাসন অপশাসনের থেকেও বড় ধরনের অপরাধের ভিতরে নিমজ্জিত বিএনপি, তাকেও নিষিদ্ধের ভিতরে আনতে হবে এবং তাদের কার্যক্রমের প্রতিও নিষিদ্ধ আইনের আওতায় আনতে হবে। এখন কথা হলো, আমি যেটা বলছিলাম যে সেই নেতাদের সেফ এক্সিট, এখন যখন সঠিক ধারায় তদন্ত শুরু হবে, সেই ঘণ্টি বাদকের ছেলে আব্বাস, ফকা ভাই ফজলুল ইসলাম, সেই মায়াকান্না রিজভি, দুদু বলছে বিএনপির
সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে। ভারতের এই যে দালাল গোষ্ঠী বিএনপির ভিতরে যারা বসেছিল, মূলত এরা রাজনৈতিক নেতা হিসাবে পরিচিতি লাভ করে বসে আছে যারা, অথচ সর্বক্ষণ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এখন এদের বিরুদ্ধে সঠিক এবং লৌহদণ্ডের মতো তদন্ত করতে হবে, তাদের অর্থশালী হয়ে ওঠার পিছনে এবং তাদের রাজনৈতিক নেতা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কারা কিভাবে কাজ করে তাদেরকে ওই শীর্ষস্থানে তুলে দিয়েছে। এখন কথা হলো, যেমন দেশ থেকে কাদেররা পালিয়ে গেছে, হাসনাত হাসাও মাহমুদরা পালিয়ে গিয়েছে, অন্যান্য সহযোগীরা আওয়ামী লীগ শেখ পরিবারের নেতারা সে গোষ্ঠী ধরে পালিয়ে গেছে। বিএনপির যে নেতাদের বিরুদ্ধে এখন অভিযুক্ত হবে, তারা যেমন অভিযুক্ত হবে, তাদের যখন তদন্ত শুরু হবে, তারাও কি এদেশ থেকে এভাবেই পালিয়ে যাবে, নাকি তাদের বিরুদ্ধে এখনই রেড অ্যালার্ট জারি করে তাদের দেশ থেকে বাধ্য করে রাখা হবে, সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। অর্থাৎ অতন্ত্র প্রহরীর মতো দেশের বিরুদ্ধে যারা অর্থনৈতিকভাবে লুটতরাজ করেছে, যারা রাজনৈতিক দল তৈরি করে একটি সন্ত্রাসমূলক সংগঠন তৈরি করে দেশের সাধারণ মানুষের কণ্ঠরোধ করে রেখেছে, ভয় ভীতি প্রদর্শন করে নাগরিকদের বাক রুদ্ধ, চোখ রুদ্ধ, কান রুদ্ধ, বিবেক রুদ্ধ, সমস্ত কিছু রাস্তাঘাট দখল করে রেখেছে। রাজপথ যেন শুধু তাদের, সাধারণ মানুষ কখনো কথা বলতে পারেনি। কথা বললেই তারা লুফে নিয়েছে সেই আন্দোলনকে। তারা রাজপথে নেমে সেই আন্দোলনকে তাদের মুষ্টির ভিতরে নিয়ে তারা তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে এদেশের জনগণের উপরে ব্যবহার করেছে। এই রাজনৈতিক দলগুলো নামে যে সন্ত্রাসবাদ, যে অপসংস্কৃতি এদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তা ভেঙে চুয়ে চুরমার করে দিতে হবে। গয়েশ্বরদের মতো নেতা, খসরুদের মতো নেতা, যারা বিএনপির চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে থেকে অঢেল সম্পদের মালিক হয়েছে, দুদককে লেলিয়ে নয়, দুদককে সরাসরি নির্দেশ দিয়ে তাদের তদন্ত করতে হবে। দুদকের সবচেয়ে বড় দুর্বলতা, আগে মামলা হইতে হবে, তাদের কাছে পিন মারতে হবে, তাদের গোয়ায় পিন মারতে হবে, তাদের চোখে পিন মারতে হবে, তাদের নুনুতে খুঁচাইয়ে তারপর খাড়া করে দেওয়ার পরে তারা খাড়া হবে না। প্রত্যেকটি জেলায় দুদকের শক্তিশালী অফিস থাকতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে, হক পৌরসভার ওয়ার্ড, হোক ইউনিয়নের ওয়ার্ড, একজন করে চৌকিদার নিযুক্ত থাকবে। আজ দেখা গেল সমভূমি 3 মাস পরে সেখানে ডুপ্লিকেটস ভবন কারা তৈরি করছে, আয়ের উৎস কী? একজন ড্রাইভার কিভাবে কোটি কোটি টাকার ডুপ্লিকেটস বাড়ি তৈরি করে ফেলল, একজন পুলিশের এসআই কিভাবে কোটি কোটি টাকার একটি বাড়ি তৈরি করে ফেলল, তার পেপারস কাগজপত্র কোথায় জমা দিয়েছে, আয়কর রিটার্ন সঠিক তদন্ত করবে দুদক, এবং এখনই সেটার মক্ষম সময়। আমার কাছে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি আমার শহরে কারা কি করে কোটি কোটি টাকার ঘর বাড়ি তৈরি করেছে রাজনীতির ছত্রছায়ায়। এটাকে এখনই তদন্তের আওতায় আনতে হবে এবং সরকারের দৃষ্টি দিয়ে সাধারণ জনগণের যে অর্থ লুটপাট হয়েছে, যে দলেরই হোক, তার বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভুল মেসেজ সাধারণ জনগণের কাছে যেন না যায়, সাধারণ জনগণ যেন আবার পাছা ঝাড়ি দিয়ে মুছে ঘরে উঠে না যায়। ছাত্রদেরকে বলছি, আমরা আছি, আমরা রাজপথে যাওয়ার বয়স নেই, সময় নেই। আমি আমাদের মতো বুড়া, লাখো কোটি বুড়া, আপনাদের পিতা, আপনাদের দাদা, আপনাদের বড় ভাই, আমরা পিছনে আছি, আপনারা সামনে থাকুন। আওয়ামী লীগের কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ নয়। এবং আন্তর্জাতিক আদালতে মানবাধিকারের যে তদন্ত করে গেছে, সেখানে যেন আওয়ামী লীগ কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছে অলরেডি, এবং সেই লবিস্টরা
যেন তাদের প্রভাব প্রতিপত্তি ওই আন্তর্জাতিক আদালতে প্রতিষ্ঠিত না করতে পারে, সেদিকে আমাদের জনগণের সব সময় সজাগ এবং রাজপথ আমাদেরই দখলে থাকবে, অন্য কোনো নয়, অন্য কোনো রাজনৈতিক দলের নয়, আর কোনো অভিভাবকের হাতে নয়। অভিভাবক এদেশের সাধারণ জনগণ, আমরা সাধারণ মানুষেরা, আমরা আমাদের অভিভাবক। আমাদের কোনো রাজনৈতিক দল কেউ আমাদের অভিভাবক নয়, কারণ নেতৃত্বে আমাদের সংগ্রাম বিপ্লব সংগঠিত হবে না। একমাত্র আমাদের সামনে ছাত্র বিপ্লবী যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছে, এবং নেতৃত্ব শুধু নয়, প্রত্যেকটি ছাত্র, মুরব্বিয়ান, বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাধারণ শ্রমজীবী মানুষ যারা ছিল, প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এদেশ আমাদের, এদেশের প্রতি আমাদেরই দৃষ্টি রাখতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অতএব ভাঙচুর করে কতটুকুন আগানো যাবে, আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হলো, হয়তো এতদিন যেটা বিএনপি চায়নি, হুট করে বিএনপি সেটার মোড় ঘুরিয়ে দিয়ে তারা আবার আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম দেখিয়ে এটাও তাদের কৃতিত্ব হিসাবে গ্রহণ করার অপচেষ্টা চালাতে পারে। অতএব ইন্টেলেকচুয়ালি বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে, সজাগ থাকতে হবে চারিদিক, ঘরে, বাইরে এবং নিজের ভিতরে। নিজের মত প্রকাশে নিজে যেন বিক্রি হয়ে না যাই, নিজে যেন যে মতবাদে দাঁড়িয়েছিলাম তার থেকে বিচ্যুতি না ঘটাই। আবারও বলছি, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি যতদিন তাদের আন্তর্জাতিক আদালতের কার্যক্রম এবং রায় ঘোষিত না হচ্ছে, ততদিনের জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অতএব চূড়ান্ত বিজয় আসার পথে আমরা যেন বাহবা নিয়ে, বাহবা পেয়ে এখানেই থেমে না যাই। সচল থাকুন, উদ্গ্রীব থাকুন, বিপ্লবী মনোভাব পোষণ করুন। বিজয় বাংলাদেশের সাধারণ মানুষের। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।